গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী পদ্ম পুরাণ গানের আসরগুলো দিন দিন কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে। এক সময় পদ্ম পুরাণ ও কুষাণ গানের ব্যাপক দর্শকপ্রিয়তা ছিল নাটোরের নাঙ্গলডাঙ্গা উপজেলায়। তাই তো ভট্টপাড়া গ্রামের শ্রী বিমান ঘোষ প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত 4 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। পদ্মপুরাণ গানটা অনেক পুরনো গান, অনেক দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে। পদ্মপুরাণ গান এটা তার নিয়ত ছিল, স্বপ্নে দেখাছে যে তুমি 5 বারে বিক্রি করে আমার গান দাও, সেই তার জন্য এই গান। মা মনসা ও নাগের জন্ম, দেবতার তুষ্টি, স্বামী ভক্তি ও ভালোবাসার কাহিনী হলো আবহমান বাংলার ভাসান গানের উপজীব্য। কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে গেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী পদ্মপুরাণ। এক সময়ের গ্রামীণ জনপদের বিনোদনের এই গানকে বাঁচিয়ে রাখতে এবার নাটোরের নাঙ্গলডাঙ্গায় আয়োজন করা হয়েছে পদ্মপুরাণ ও কুষাণ গানের আসর। অনেক দিন আগে হইতে বিলীন হয়ে যাচ্ছে ওই ঐতিহ্য বা এটা আমরা কি ধরে রাখতে চাচ্ছি আর কি ধরছি। এই জন্য আমরা দেশ বিদেশে গাওনা করে বেড়াই। আমি বিহলার চরিত্রে অভিনয় করি। এটা অনেক প্রাচীন যুগের কাহিনী, তো এটা হারিয়ে গেছিল। আমার সবার মাধ্যমে আমরা সবার মাঝে বিরাজ করার জন্য নিয়ে এসেছি। আর আমি বিহলার চরিত্রে অভিনয় করি। 11 থেকে 12 জন শিল্পী পদ্মপুরাণ গান ও গীতি নাট্য পরিবেশন করেছেন। এতে প্রাচীন ঐতিহ্য মেনে নারী সেজে পুরুষদের অভিনয়, নাচ ও গানের সুরে মেতে উঠেছেন দূর দূরান্ত থেকে আসা শত শত শ্রোতা দর্শক। মা মনসা, আবার অনেকে এই সাবিকা মালিয়া মনসা করে, আবার অনেকে স্বপ্ন দেখায়, যার জন্য এই গানটা করা। ভট্টপাড়া গ্রামে আমি একটা মানসা করেছিলাম, এই মানসার জন্য আমি এই বেহুলা লক্ষিন্দরের গান দিলাম। এলাকা ভেদে এই গানের নাম ভিন্ন ভিন্ন, তবে কালের আবর্তনে এগুলো বিলীনের পথে। গ্রামীণ সংস্কৃতিকে উজ্জীবিত করতে এই ধরনের আয়োজন খুব জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।